অনেক ভয়। হ্যাঁ, এবার কোথা থাকবো, কিভাবে থাকবো, কিভাবে এই যে ঘরটা করছি, কত টাকার ঘর, এবার কিভাবে করব কিছু সেটাই তো এবার ভাবতে পারছি না। এমন মুহূর্তের মধ্যে এরকম ভেঙে গেছে সেটাই তো ভাবতে পারছি না। অমাবস্যার জোয়ারে জলের তীব্র গতিতে রূপনারায়ণ নদীর বাঁধের ভয়াবহ ফাটল দেখা যায়। মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অমৃতবেড়িয়া গ্রামে এমনই ছবি দেখা গেল। বর্ষাকালে নদী বাঁধের এরূপ ভয়াবহ ফল দেখে এলাকার বাসিন্দারা খুব আতঙ্কিত। এদিকে নদী বাঁধের ভয়াবহ ভাঙনের প্রসঙ্গে মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার জানিয়েছেন, শীঘ্রই ভাঙনের মেরামত কাজ করা হবে। কাজ হয়েছে কিছু এর আগে, তো সেখানে কিছু ফাটল ধরা পড়েছে। তো সেটা নিয়ে আমি গত মাসে 7 তারিখে গিয়েছিলাম ডিএম স্যারের নির্দেশে। সেই জায়গাটা কন্ট্যাক্ট আপ করা হয়েছে, ইরিগেশনের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিলাম, তারা ব্যবস্থাপনা নিচ্ছে। এই যে ফাটলটা বেশি মাত্রা ধরা পড়েছে গতকাল, তো সেই হিসাবে আজকে সকালবেলা আমি গিয়েছিলাম, গিয়ে ওখান থেকেই এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়েছে। আজকে ওরা একটা টেম্পোরারি যেটা ব্যবস্থাপনা যাতে ফাটলটা না বাড়ে, আজকে ব্যবস্থা নিচ্ছে। নদী ভাঙনের জেরে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কে বাঁধের উপর ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে থাকেন হাজার হাজার মানুষ। মহিষাদল তমলুকের সাথে যাতায়াতের অত্যন্ত যোগাযোগের রাস্তা। স্থানীয় কাজ না হওয়ায় অমাবস্যা ও পূর্ণিমার ভরা জোয়ারে চিন্তায় পড়ে এলাকার প্রায় 5 থেকে 7টি গ্রামের কয়েক হাজার মানুষ। সামনেই আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পরিবর্তন ঘটার কথা জানিয়েছেন, ফলে চিন্তা আরো বাড়ছে। একটু একটু ফাটছিল, তারপরে এই কটালে একটু বেশি নেমে গেছে। সবাইকে বলা হচ্ছে, মেম্বারকেও বলা হচ্ছে, প্রধানে জানানো হচ্ছে, তারা এসে দেখে দেখে সবাই চলে যাচ্ছে, কেউ কিছু ডিসিশন নেয়নি। আজকে ভিডিও এসে দেখে গেল, বলে এবার কাজ শুরু হবে। এই কথা বললো, এখানে সামনে স্কুল, বাচ্চারা আসতেছে, যাতায়াত হচ্ছে, আমরা নিজেরাই বাঁচতে পারবো না। এটা কি সম্ভব হবে? আমি কতবার বলেছি, কালকে আমরা প্রশাসন নিয়ে, এলাকার লোক নিয়ে আমরা ঘেরতে, আজকে সবাই আসা যাওয়াটা বন্ধ করেছে অনেকটাই। তার জন্য এবার যাতে সুস্থভাবে তাড়াতাড়ি কাজটা হয়, সেটার জন্য আবার পরের কটাল আছে, তাতে যদি নেমে যায় জল তো ঢুকে যাবে, মানুষ এখানে বাঁচতে পারবে। তার জন্যই আমরা সুষ্ঠুভাবে যাতে কাজটা আরম্ভ করে সেই চেষ্টাটা চাই। বিপদের মুখে হ্যাঁ, আমরা এত বিপদের মুখে আমরা বাস করবো, জল ঢুকলে আমরা বাঁচতে পারবো? কোথায় যাবো বাচ্চা কাচ্চা, গরু ছাগল টাগল নিয়ে? সেই জন্য আমরা বলছি যাতে সুষ্ঠুভাবে কাজটা হয়, সেটাই করে দিই। আমার নাম পূর্ণিমা বেরা, বাড়ি অমৃতবেড়িয়া। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে সেরকম ভাবে নজর দেওয়া হচ্ছে না। অবিলম্বে মেরামতের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। আজকে 1 মাস আগের বাঁধ ভেঙে গেছে, কিন্তু প্রশাসনকে ডেকে কোনো দেখেনি, এখানে ভিডিও কোনো ভূমিকা নেয়নি, বা আমাদের বিধায়ক তিনি এখন তোলাবাজিলেই ব্যস্ত। আর এই যে ভিডিও এখানে অঞ্চলের যেসব মানে প্রধান আছে বিজেপির, তাকে দেখে কোনো টাকা পয়সাও দেয়নি, এখানে কোনো কাজও করতে দিচ্ছে না। আর এই যে রাস্তার যেসব কাজপত্র হয়, 1 টাকা আইলে তার 75 টাকা ওরা নিলে, 25 পয়সার কি কাজ আর হবে? এইরকমভাবে আমাদের এই অমৃতবেড়িয়া সব সমস্যা চারদিকে ভেঙে চলে যাচ্ছে। ওরা ওসব নেই, শুধু রাজনীতির টাকা কে কোথাও লুটকে নিবে সেই ধান্দাবাজিলে ঘুরছে। ভেঙে কি অবস্থা হবে? এই ভেঙে গেলে গোটা আবার তো এই মৌজা এইখানে আবার 80-85টা গ্রাম ডুবে যাবে। এই যে এদের মধ্যে আবার পাশে রেলবাঁধ আছে, সেখানে জল ঠেকে গেলে এখানে যে সবাই পচে মরবে, এই ছাড়া আর উপায় কি আছে? এখন কি চাইছেন? এখন চাইছে বাঁধ না ঠিক মতো না মেরামত করলে যে কোনো মুহূর্তে এইসব জায়গায় যেসব চাষবাস পান বড়ি আছে সব শেষ হয়ে যাবে। এর জন্য জানিয়েছেন সরকারি সরকারি দরকার বলতে প্রধান এখানে কি চারদিকে জানাইছে, এখানে স্থানীয় লোকরা রাস্তাঘাট ঘেরে করতে কাজ হবে বলে বলছে, আর আজ অব্দি কোনো কিছু হয়নি। আজকে শুনছি কিছু কাজ হওয়ার কথা ছিল, আজ এখন অব্দি কোনো কাজের কোনো পরিস্থিতি দেখতে পাইনি। সরকারি পরিদর্শন এসেছিল, আমরা দেখতে পাইনি, কোনদিন কোন সময় আসছে নাকি দেখিনি। আমার নাম জগন্নাথ জেনা। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।